আসে না? যে লোকটি ইখলাসের সঙ্গে মসজিদে ৫ ওয়াক্ত আযান দেয় সে দিনকে সাহায্য করে। যে লোকটি মিম্বরে খুতবা দেয় তিনিও দিনের সাহায্য করেন। যিনি নামাজ পড়ান তিনি দিনকে সাহায্য করেন। যিনি ওয়াজের ময়দানে মানুষকে কোরআন সুন্নাত দাওয়াত দেন তিনিও দিনের সাহায্য করেন। আবার যিনি তরিকতের দায়রার মধ্যে থেকে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা দেন হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ পীর তিনিও দিনকে সাহায্য করেন। আর চূড়ান্ত পর্যায়ে আল্লাহর দিনের স্বার্থ রক্ষা করার জন্য যিনি জানমাল নিয়ে ময়দানে জিহাদে ঝাঁপায় পড়েন তিনি সবচেয়ে বেশি আল্লাহর দিনকে সাহায্য করেন। সবটাই দিনের সাহায্য, সবটাই একামতে দিনের কাজ। মুজাহাদ হচ্ছে নাসরুদ্দিন, দিনকে সাহায্য করা। ২ নম্বর হচ্ছে রাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিককে পরাজিত করা। কি দিয়া? বুদ্ধি দিয়া। এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ফাইট। কাফের মুশরিক যদি অ্যাগ্রেসিভ হয়, অফেন্সিভ হয়, ইসলামের ক্ষতি করতে চায়, ইসলামের ক্ষতি করা যায় না, ইসলামকে আঘাত করতে চায়, মুসলমানের ক্ষতি করতে চায়, তখন সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি দিয়ে কাফেরকে প্রতিরোধ করতে হবে। ওইটা হচ্ছে কামউজ জালিমিন। তা দেখা যাচ্ছে মুজাহাদার প্রথম যে পরিচয় এখানে দেখা যাচ্ছে আল্লাহ ৩টা পন্থাই দিয়েছেন। কটা পন্থা? শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। আমাদের মধ্যে অনেকেই বলে যে ইসলামে চরমপন্থা নাই, এটা ভুল ওয়াজ। ইসলাম ৩টা পন্থাই দিছে, শিথিল পন্থা, মধ্যপন্থা, ক্ষেত্র বিশেষ, চরমপন্থা। তবে ইসলামে উগ্রপন্থা নাই আর সন্ত্রাস নাই। উগ্রপন্থার সন্ত্রাস এক জিনিস, আর এক্সট্রিমিজম, চরমপন্থা গ্রহণ করা ওটা ভিন্ন জিনিস। ওটা কি? আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি যে আমরা হচ্ছে মধ্যপন্থী উম্মত, বলা হয় না? এটা একটা ভুল ব্যাখ্যা। আমরা মধ্যপন্থী উম্মত না, তবে আমাদের মধ্যপন্থা দেওয়া হয়েছে, তবে এটা সকল ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে। তো এটা স্টেজে রাখো, মুনাজাতের পর আমি দিব সবাইকে। কারণ ওই কিতাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের ছবি আছে। তো ওইটা আমি উপরে বসলে আদবের খেলাফ হয়। কিতাব এনে এখানে থাকবে, এই ডেস্কের উপর, এই কিতাবগুলো টেবিলের উপর, এই স্টেজের উপর দাও, ডেস্কের উপর থাকবে ইনশাআল্লাহ। যাদের তাকদীরে আছে যারা নেবে এখান থেকে ইনশাআল্লাহ আপনারা নিয়ে যাবেন। আমি কিতাবটা পাইছি। আর ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা অত্যন্ত নির্ভরযোগ্য কিতাব, এবং জাজবুল কুলুব আব্দুল হক মুহাদ্দিস দেহলভির লেখা, খুব নির্ভরযোগ্য কিতাব। এই 2টা কিতাব সামনে রেখে তিনি লিখেছেন। আপনারা একেবারে সব কথা চোখ বন্ধ করে পড়তে বিশ্বাস করতে পারেন। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده
وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আপনারা এতগুলো মানুষ দরুদ শরীফ পড়েন আওয়াজ নাই সমস্যা কি অসুস্থতা না কৃপণতা একটা আছে সমস্যা আসুন পুরুষের কণ্ঠে হৃদয়ের সংকীর্ণতা এবং কণ্ঠের জড়তা পরিহার করে সর্বোচ্চ মহব্বত ও শ্রদ্ধার সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना
মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নবুওয়া ওয়া হাকামান লা নবিয়্যা বা'দাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি। ইসলামী সম্মেলন পরিষদ মান্দাইনের উদ্যোগে আয়োজিত 25তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আবু সাঈদ সাহাব বারাকাল্লাহু ফি উমরি, উপস্থিত ওলামায়ে কেরাম, আজকে সম্মানিত প্রধান অতিথি জনাব রেজাউল করিম হাদাহুল্লাহ হেদায়েতুল ইসলাম, তুলাবায়ে এজাম, প্রচণ্ড গরমকে উপেক্ষা করে চরম ব্যস্ততার মধ্যেও আজকের এই মহতী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে প্রবল আকর্ষণে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আসার তৌফিক আমাদের ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার উন্মুক্ত আকাশের নিচে কণ্ঠের জড়তা ছেড়ে শ্রদ্ধায় অবনত হয়ে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের আগে পৌঁছেছি, কথা বলেন। আপনাদের উত্তরবঙ্গে একটা বদনাম আছে আমার, যে আমি আস্তে আস্তে রাত ১২টা ১টা বেজিয়ে দিই, একটা বদনাম আছে। তা আমি তো দিনে প্রোগ্রাম করি ছাড়া রাতে প্রোগ্রাম করি না, প্রত্যন্ত অঞ্চলে একেবারেই করি না। কিন্তু আমাদের পুলিশ ইন্সপেক্টর রেজাউল আপনাদেরই সন্তান, আর বিশেষ করে এই এলাকার প্রবীণ আলেম মাওলানা আইয়ুব আলী সাহেব আমাকে যে মহব্বত করে, এটা একান্তই দ্বীনি মহব্বত, আর কিচ্ছু না। তার সাথে আমার এই সম্পর্ক দ্বীনি মহব্বত। তার প্রবল আপত্তি ছিল আমাকে আসতে হবে রাতে, তা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারিখ নিছি। কিন্তু আজকে হয়ে গেছে ঢাকায় মহাসম্মেলন, কয়েক লক্ষ মানুষের উপস্থিতি ঘটেছে, আপনারা দেখেছেন হয়তো। সেখানে প্রোগ্রাম করে আর তো নারায়ণগঞ্জ যেতে পারি না, এয়ারপোর্টের কাছে এসে বসে রইলাম ৩-৪ ঘন্টা। তারপর এসে প্লেনে আবার আপনাদের এখানে গাড়িতে এসেছি। ঢাকা থেকে যে গাড়িটা আসতেছিল, যে গাড়িতে আমি চলাফেরা করি, একটু ভারী গাড়ি, এটা আবার ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। গাড়ি সেটা ক্যান্সেল,
আবার রেজল সাহেব এখান থেকে গাড়ি ব্যবস্থা করেছেন। সবকিছু মিলিয়ে আল্লাহ রসিম দয়ায় আপনাদের আগে আমি পৌঁছেছি। আমি দেখলাম অর্ধেক লোক আসছেন আমি বসার পরে, তা আপনাদের আগে আমি আসছি না? কথা বলেন। ঠিক, দেরি করে আসলে তো সমালোচনা করেন, তা এখন কি করবেন? দোয়া করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের তাফসীরুল কোরআন মাহফিলে কিছু কথা বলার জন্য সূরাতুল আনকাবুত থেকে শেষ আয়াত তেলাওয়াত করেছি। এই 69 নম্বর আয়াতটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আমার মালিক আল্লাহ আমাকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথা বলবো, ঝড় তুফানের দিন মাহফিল করলে আর শীতকালে মাহফিল করলে ভাব আর ইমেজের মধ্যে একটু পার্থক্য থাকে। কি বলেন? অর্থাৎ শীতকালে মাহফিলের আমেজ আর গ্রীষ্মকালে মাহফিলের আমেজ একটু ভিন্ন হয়। তো শীতকালে তো আমার সুযোগ নাই, আমি বলছি আমি এই সময় যাব, আল্লাহ দয়া করছেন বৃষ্টি বাদল নাই। তবে আজকে আমরা দোয়া করব যেন মাহফিলের পর আল্লাহ পর্যাপ্ত বৃষ্টি দিয়া এই এলাকার মাটিকে ঠান্ডা করে দেন, কারণ ফসলের জন্য বৃষ্টি দরকার আছে, ঠিক না? আল্লাহর হুকুমে হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, যারা এসেছেন পার্থিব কোনো স্বার্থ নাই, এসেছেন ইলম শিখতে, ঠিক না? আর সেটা হচ্ছে দ্বীনের ইলম। আপনাদের মর্যাদা কতটুকু বেড়েছে চিন্তা করতে পারবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষ্য দেয়, ইবনে মাজাহ শরীফের হাদিস, কোন ঈমানদার যখন দ্বীন শিখতে বের হয়, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। সুবহানাল্লাহ। তালিবে ইলমের সন্তুষ্টির জন্য তার পদতলে রহমতের ফেরেশতারা ডানা বিছায় দেয়। সুবহানাল্লাহ। মন্ত্রী এমপি আসলে লাল গালিচা দেন, কি দেন? লাল গালিচা দেন না আপনারা? কথা বলেন। পচা পাটের তৈরি চটের গালিচা আর কি? আর আপনারা আল্লাহর ফেরেশতার ডানার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। হলো না তো? আওয়াজটা তো পুরুষের মতো হইল না। পুরুষোচিত কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। যতক্ষণ বাড়ি ফিরে না যাবেন আপনাদের জন্য দোয়া চলতে থাকবে। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যতক্ষণ মুমিন দ্বীন শিখে বাড়ি ফিরে না যায়, আল্লাহর আকাশ ও জমিনের লক্ষ লক্ষ ফেরেশতা সে বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। দোয়া চলতেছে, দোয়া সুবহানাল্লাহ। একটু পর আমরা সম্মিলিত মুনাজাত করব না? মাজমাউজ জাওয়ায়েদে এসেছে, ইমাম হায়সামি মারফু মুত্তাসিল সনদে নকল করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন দল যদি দোয়া করে, একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, ওই সম্মিলিত দোয়া আল্লাহ ফেরত দেন না, কবুল করে নেন। তা আমরা বিশ্বাস রাখতে পারি, বিদায়ী মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ হয়ে বাড়ি যেতে চায়। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর ভূমিকা নয়, তেলাওয়াতের মাধ্যমে আমি আলোচনায় প্রবেশ করছি, আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا
ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ইমাম সুয়ুতী ব্যাখ্যা করেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফি হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই তুরুকাস সাইরি ইলাইনা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার যে মুমিন বান্দারা আমার স্বার্থে আমাকে পেতে সাধনা করে, মুজাহাদা করে, কষ্ট করে, প্রাণান্তকর প্রচেষ্টা চালায় আমি আল্লাহকে পেতে, আমি আমার কাছে পৌঁছার সবগুলো পথ তাদের দেখায় দেই। সুবহানাল্লাহ। আমার কাছে পৌঁছার জন্য সকল পথ আমি তাদেরকে দেখায় দিব বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে চান? এই নামাজ রোজা কার জন্য? প্রচন্ড শীতের মধ্যে ওযু করে ফজর নামাজ পড়েন কাকে পেতে? রাতে ঘুমকে হারাম করে তাহাজ্জুদ পড়েন কার সন্তুষ্টির জন্য? এখন বসে আছেন ঘন্টার পর ঘন্টা, মাটিকে ফরাশ বানিয়ে বসে আছেন আরামের ঘুমকে বর্জন করে কার সন্তুষ্টির জন্য? তা আল্লাহকে পেতে হলে মুজাহাদা লাগবে। কি লাগবে? মুজাহাদা শব্দটা জাহদুন বা জহদুন শব্দ থেকে, তাকাত বা মুশাক্কাত। এর সরল তর্জমা হচ্ছে প্রাণান্তকর প্রচেষ্টা। প্রাণান্তকর কাকে পেতে? সুবহানাল্লাহ বলে। এখন আল্লাহকে পাওয়ার জন্য যে মুজাহাদা, এটা আবার আমার দেশের অনেক সুফি সাধক বুঝে না। মুজাহাদা বলতে বুঝে অত্যন্ত জীর্ণ শূন্য তালিযুক্ত জুব্বা পরবে, ছিদ্রযুক্ত টুপি, প্লাস্টিকের জুতা, গোশত খাবে না, খিচুড়ি খাবে, স্প্রিংয়ের খাটে ঘুমাবে না, কাঠের তক্তায় শুবে। এটারে বলে মুজাহাদা। এটা কি বলে? এটাকে মনে করে মুজাহাদা। অর্থাৎ ভালো কাপড় পরবে না, ভালো কিছু খাবে না, ভালো কিছু চলবে না, পুরান কাপড় পরবে, সাধ্য থাকলেও টুপি ছিদ্রওয়ালা পরবে, প্লাস্টিকের জুতা পরবে, গোশত আছে খাবে না, খিচুড়ি খাবে, স্প্রিংয়ের খাটে ঘুমাবে না, কাঠের তক্তায় ঘুমাবে। এটাকেই আমার দেশের অধিকাংশ সুফি সাধক মুজাহাদা মনে করে। এটি কি মুজাহাদা? কথা বলতে হবে। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি মুজাহাদার তিনটা পরিচয় দিয়েছেন। প্রথম মুজাহাদার ব্যাখ্যা হচ্ছে নাসরুদ্দিন ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন। আল্লাহর দ্বীনকে সাহায্য করা, কাফের মুশরিক বেঈমানদেরকে দলিল দিয়ে, প্রজ্ঞা দিয়ে পরাজিত করা। আর কাফের মুশরিক যদি দ্বীন ইসলামকে আঘাত করতে আসে, তাদের বিষ দাঁতকে নির্মূল করে দেওয়া। ঠিক সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। মুজাহাদার প্রথম পরিচয় নাসরুদ্দিন, দ্বীনকে সাহায্য করা। দুই নাম্বার হচ্ছে রাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বেঈমানকে ইন্টেলেকচুয়াল ফাইট। একটা ফাইট হচ্ছে হাতে, আরেকটা হচ্ছে সুবহানাল্লাহ। পশুকে আল্লাহ শক্তি দিয়েছেন শুধু দেহে, মানুষকে দিয়েছেন দেহে, মাথায়। মুমিনকে দিয়েছেন তিন জায়গায়, দেহে, মাথায়, সিনায়। আহারে এতিম মানুষগুলো সুবহানাল্লাহ কয় না। পশুর শক্তি কয় জায়গায়? শুধু দেহে। মানুষের শক্তি দুই জায়গায়, দেহে এবং মুমিনের শক্তি দেহে, মাথায়, সুবহানাল্লাহ। পরাশক্তি আর অপশক্তি দিয়ে দেহের শক্তি, মাথার শক্তিকে মোকাবেলা করা যায়, কিন্তু মুমিনের স্পিরিচুয়াল পাওয়ার, রূহানি শক্তিকে মোকাবেলা করার কোন অপশক্তি দুনিয়াতে না। আছে? আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি। পয়গম্বর মূসাকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা তুমি ফিরআউনের কাছে যাও,
সে সীমা লঙ্ঘন করেছে। মুসা নবী একটু চিন্তা করলেন, ফেরাউন প্রায় 9 লক্ষ বর্গ মাইল স্টেটের রাজা, ওর নিয়মিত আর্টিলারি পদাতিক বাহিনী আছে 80,000 ঘোড়সাওয়ার, লক্ষ লক্ষ সৈন্য, ওর সব ছিল ফেরাউনের। ওর মন্ত্রী পরিষদ ছিল, উপদেষ্টা পরিষদ ছিল। যেমন ফেরাউনের রাজনৈতিক পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান, তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থনৈতিক উপদেষ্টা ছিল কারুন, তার প্রকৌশল ও বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা ছিল সামিরি। ওর কোনো কিছুর অভাব ছিল না। মুসা নবী ভাবলেন, এইরকম একটা শক্তিধর বেঈমানের বিরুদ্ধে আল্লাহ আমার একা যাইতে কয়, সাথী দিয়েছে আমার ভাই হারুনকে, তা আমি কি দিয়ে মোকাবেলা করব? আমার ভাইরা, তিনি আল্লাহর কাছে কোন শক্তিটা চাইলেন? তিনি বললেন, রব্বি শরহ লি সাদরি আল্লাহু আকবার ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ, তুমি আমার সিনাটারে খুলে দাও। সুবহানাল্লাহ। যার ইয়াকিন যত বেশি, তার কলিজা তত বড় হয়। কলিজা সাইজে বড় হয় না, ওখানে আল্লাহ বরত্বকে ঢেলে দেন। মুসা নবী বললেন, আল্লাহ আমার সিনাটারে খুলে দাও, মুখের জড়তা কাটায় দাও। সুবহানাল্লাহ। আমার কাজকে সহজ করে দাও। আল্লাহ তাকে শক্তি দিলেন কোথায়? এই শক্তির কাছে ফেরাউন তার গোষ্ঠী সহ পরাজিত হয়েছে কিনা বলেন? আমার ভাইরা, তো বলছিলাম পশুকে শক্তি দেওয়া হয় মাথায়, মানুষ জ্ঞানী মানুষ প্রজ্ঞামান শক্তি পায় 2 জায়গায়, দেহে এবং মাথায়। দেহের চেয়ে মাথার শক্তি বেশি, আর মুমিনের শক্তি সিনায়। সুবহানাল্লাহ। তো মুজাহাদা হচ্ছে নাসরুদ্দিন, দিনকে সাহায্য করা। আরেকটা হচ্ছে ওয়ারাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বেঈমানদের মধ্যে যারা যুক্তি তর্ক দেয় তাদেরকে ইন্টেলেকচুয়ালি প্রজ্ঞার সাথে দলিল দিয়ে পরাজিত করা। 3 নাম্বার হচ্ছে ওয়াকামউজ জালিমিন, কাফের মুশরিক যদি নিজ অবস্থানে থেকে সন্তুষ্ট না থাকে, ইসলাম ও মুসলমানকে আঘাত করতে চায়, তখন তার 20 দাঁতকে নির্মূল করে দেওয়া। এটা মুজাহাদা। এটা কি না শুধু খিচুড়ি খাওয়ার নাম মুজাহাদা? কথা বলেন। এখন আপনি দিনকে সাহায্য করবেন কিভাবে? প্রশ্ন আসে না? যে লোকটি ইখলাসের সঙ্গে মসজিদে 5 ওয়াক্ত আযান দেয়, সে দিনকে সাহায্য করে। যে লোকটি মিম্বরে খুতবা দেয়, তিনিও দিনের সাহায্য করেন। যিনি নামাজ পড়ান, তিনি দিনকে সাহায্য করেন। যিনি ওয়াজের ময়দানে মানুষকে কোরআন সুন্নাত দাওয়াত দেন, তিনিও দিনের সাহায্য করেন। আবার যিনি তরিকতের দায়রার মধ্যে থেকে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা দেন, হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ পীর, তিনিও দিনকে সাহায্য করেন। আর চূড়ান্ত পর্যায়ে আল্লাহর দিনের স্বার্থ রক্ষা করার জন্য যিনি জানমাল নিয়ে ময়দানে জিহাদে ঝাঁপায় পড়েন, তিনি সবচেয়ে বেশি আল্লাহর দিনকে সাহায্য করেন। সবটাই দিনের সাহায্য, সবটাই একামতে দিনের কাজ। মুজাহাদ হচ্ছে নাসরুদ্দিন, দিনকে সাহায্য করা। 2 নম্বর হচ্ছে রাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিককে পরাজিত করা। কি দিয়া? বুদ্ধি দিয়া। এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ফাইট। কাফের মুশরিক যদি অ্যাগ্রেসিভ হয়, অফেন্সিভ হয়, ইসলামের ক্ষতি করতে চায়, ইসলামের ক্ষতি করা যায় না, ইসলামকে আঘাত করতে চায়, মুসলমানের ক্ষতি করতে চায়, তখন সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি দিয়ে কাফেরকে প্রতিরোধ করতে হবে। ওইটা হচ্ছে কামউজ জালিমিন। তা দেখা যাচ্ছে মুজাহাদার প্রথম যে পরিচয়, এখানে দেখা যাচ্ছে আল্লাহ 3টা পন্থাই দিয়েছেন। কটা পন্থা?
শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। আমাদের মধ্যে অনেকেই বলে যে ইসলামে চরমপন্থা নাই, এটা ভুল ওয়াজ। ইসলাম তিনটা পন্থাই দিছে, শিথিল পন্থা, মধ্যপন্থা, ক্ষেত্র বিশেষ, চরমপন্থা। তবে ইসলামে উগ্রপন্থা নাই আর সন্ত্রাস নাই। উগ্রপন্থার সন্ত্রাস এক জিনিস, আর এক্সট্রিমিজম, চরমপন্থা গ্রহণ করা, ওটা ভিন্ন জিনিস। ওটা কি? আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি যে আমরা হচ্ছে মধ্যপন্থী উম্মত, বলা হয় না? এটা একটা ভুল ব্যাখ্যা। আমরা মধ্যপন্থী উম্মত না, তবে আমাদের মধ্যপন্থা দেওয়া হয়েছে, তবে এটা সকল ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে।